হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনীস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর আজ নীল পুজো পুজো দিতে যাব, যার জন্য কিন্তু সকাল সকাল স্নান করে কমপ্লিট করে নিয়েছি। তো এবার পুরো দমে লেগে যাব পুজোর কাজের জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, সব ফল, দুধ টুধ সব এই যে এখানে সব রাখা আছে। তো এগুলো এখন সব কিছু সুন্দর করে সাজিয়ে নেব, যেহেতু বললাম পুজো দিতে যাব। আজ নীল পুজো তোমরা সবাই জানো। তো এই দেখো, যেহেতু ভোলেনাথের পুজো, তো সেক্ষেত্রে এই যে আকন্দের মালা তো লাগেই। তো এই যে আকন্দের মালা, বেলপাতা, নীলকণ্ঠ ফুল, এই সমস্ত কিছু ফুল টুল তুলে সকাল সকাল রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, আকন্দ ফুলের মালাটা কিন্তু বাজার থেকে কেনা। তো চলো এগুলো সব আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এবার আসি ফলের দিকে। এই দেখো, এটা হচ্ছে ধূত্র ফুল, তোমরা তো চেনো এই ফুল বলছি, সরি, ফলটা। তো এই দেখো, ধূত্র ফল আছে, আম আছে, পেয়ারা আছে, খেজুর আছে, আতা আছে, এগুলো রেডি করে নিয়েছি। মানে যেগুলো লাগে আর কি পুজোয়, নীল পুজোতে, তো সেগুলো সব আমি রেডি করে নিয়েছি। ফুল আর যে ফলগুলো বললাম তোমাদের, সাথে সাথে কিন্তু এই যে দেখলে নীল বাতিটাও নিয়ে নিয়েছি, যেহেতু নীল পুজো সেক্ষেত্রে নীল বাতিটা নিয়েছি। ধূপ আর যা যা উপকরণ সব লাগে সব কিছু গুছিয়ে নিচ্ছি টুকটাক করে। তো এই যে দেখো, এখানে কিন্তু দুধ গঙ্গা জল নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু মহাদেবের মাথায় ঢালবো, যার জন্য এই যে দুধ গঙ্গা জল একদম রেডি করে নেওয়া হয়েছে, আর বাড়ি থেকেই রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো, তো সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে আমি আস্তে আস্তে করে সব ঠিকঠাক করে সব রেডি করে নিচ্ছিলাম। আর দুধ গঙ্গা জলের পাত্রটা ভাবছিলাম এখানেই নিয়ে নেব, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে। তো এই দেখো, আমি এটা বসিয়েও দিলাম দুধ গঙ্গা জলের পাত্রটা, আর ওপর থেকে এটা একটু চাপা দিয়ে দিলাম। এবার কিছুটা আমার গোছানো হয়েছে, সম্পূর্ণটা এখনও গোছানো হয়নি, এর মধ্যে আরও কিছু নিতে হবে। আর কিছুটা ফল প্রসাদ আমি কেটে নিয়েছি, অল্প করে নিয়েছি এই যে, আর আস্ত ফল দেয়া হবে। তো চলো এইভাবেই আমি আজ ভোলেনাথের পুজো দেব, তার জন্য উপকরণটা সব গুছিয়ে নিয়েছি। তো চলো এবার রেডি হয়ে নিই। দেখো, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি ড্রেস পরে। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, তোমরা জানালে আমার ভীষণই ভালো লাগবে। তো চলো এবার বেরোনো যাক। তো একদম মন্দিরে চলে এসেছি, মন্দিরে এসে আবার ভিডিওটা শুরু করছি। মন্দিরে এসে দেখি খুব যে বেশি ভিড় আছে সেটা নয়, তবে একটু আছে লাইন, দেখতেই পাচ্ছ লাইন দেয়া। তো ভাবলাম দাঁড়িয়ে না থেকে মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে একটু শেয়ার করি, ভিডিওটা দেখাই। তো এই যে দেখছো, ইনি হচ্ছেন প্রণবানন্দ মহারাজ। তোমরা এনাকে দর্শন করছো, আমিও এনাকে দর্শন করে তারপর ভোলেনাথের মাথায় এই যে জল ঢালছি, ভোলেনাথকে পুজো করছি, দেখতেই পাচ্ছ। তো ভোলেনাথের কাছে আমার প্রার্থনা, ভগবানের সবার মঙ্গল কামনা করি, মনস্কামনা পূর্ণ হোক, আমারও মনস্কামনা পূর্ণ হোক। তো ভোলেনাথের মাথায় জল দেওয়ার পর বাইরে চলে এসেছি। এখানে দেখো বেল গাছের নিচে এই যে ধূপ বাতি এগুলো সব দিয়ে নিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এবার দেখো, পুজো দিতে যাওয়ার আগে মা এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিল, তো সেটা এখন মাখা হবে। আর এই যে ফল টল কেটে দিয়েছে মা আমাকে খাওয়ার জন্য, যেহেতু আমরা আজ ভাত টাত কিছুই খাবো না, তো এগুলোই খেতে হবে সারাদিন। তো এই যে ছাতু এগুলো সব খাওয়া দাওয়া হবে। তো চলো দেখো, এই যে আমি খেতে বসেও গেছি। আর এই যে দেখছো সাবু মাখা, ছাতু মাখা, ফলের মধ্যে আছে তরমুজ, শসা, আঙুর ফল, তো এগুলোই খাচ্ছি, কিন্তু সম্পূর্ণটা খেতে পারবো না। তো মা জোর করেই দিয়েছে যে খা, আমি খেতে পারবো না, তো অল্প অল্প খাচ্ছি। এগুলো যে খুব একটা বেশি ভালো খাই আমি সেটাও নয়, তবে অনেক দিন পরে খাচ্ছি তো খেতে ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।